আজকে ইফতার পার্টির দাওয়াত, সেই সাথে নাতির জন্মদিন উপলক্ষে আমরা রেডি হয়ে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রমজানের দিনে জন্মদিন হলে সেইভাবে তো আর জন্মদিনটা পালন করা যায় না, তো সবাই রোজা রাখে। এর জন্য ইফতারের টাইমেই ব্যবস্থা করা হয়েছে সব কিছু। একদিকে নাতির জন্মদিনের আনন্দ, আরেকদিকে পরিবারের সবাই মিলে একসাথে হয়ে ইফতার খাওয়ার আনন্দটাই অন্যরকম। আজকের আকাশটা কি সুন্দর লাগছে। রোজার দিনে প্রয়োজন ছাড়া খুব একটা আমাদের বের হওয়া হয় না। আজকে দাওয়াত, তাই বের হতে হলো। আপনাদের সবার রোজার দিনটা কেমন কাটছে? ভালোভাবে কাটছে তো? দোয়া করি সবার যেন রোজার দিনটা ভালো কাটে। এই রোজার দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন সবার পরিবার নিয়ে ভালো থাকতে পারে। জীবনটা ক্ষণস্থায়ী, এই আছি এই নেই। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই তো আমার নাতি, যার আজকে বার্থডে। সবাই আমার নাতির জন্য দোয়া করবেন। হাতে বেশি আর সময় নেই, তাই আপনাদের ভাইয়া বসে গেছে ইফতার বাড়ার জন্য। আমরা সবাই এইভাবেই একসাথে হলে ইফতার করি। এদিকে শরবত বানানো হয়েছিল, একটু শর্ট পড়েছে, তাই আবারও বানানো হচ্ছে। ইফতারের আর বেশি সময় নেই, তাই যে যেভাবে পারছে কাজ করছে। আমিও এখানে বসে শরবতগুলো ঢেলে ঢেলে দিচ্ছিলাম গ্লাসে। সবার সামনে ইফতারের প্লেট, শরবত, পানি সব কিছু দেওয়া হচ্ছিল এক এক করে। প্লেটের ইফতারগুলো সব ঘরেই বানানো হয়েছে। পরিবারের সবাই যখন আমরা একসাথে হই, তখন মিলেমিশে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করি, তাই তাড়াতাড়ি সব কিছু সম্পূর্ণ হয়ে যায়। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়াতে কেউ উপরে, কেউ নিচে, আবার কেউ সোফায় বসে ইফতার করব। এটা আবার অন্যরকম এক আনন্দ। আমরা আজানের জন্য ওয়েট করছি সবাই, কখন আজান দিবে, তারপর আমরা ইফতারগুলো খাবো। ইফতার খাওয়া শেষ হতে না হতেই আবার ভাত, ভর্তা, শুটকির ভর্তা এগুলো নিয়ে বসে গেছি সবাই। এত মজা হয়েছিল। সারাটা দিন রোজা রাখার পর ভাত, ভর্তা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের পরিবারের সবাই আমরা এগুলো খুবই পছন্দ করি। দেখেন সবাই এই ভাত নিয়ে বসেছে। নাতির জন্মদিনে সবাই একসাথে হয়ে ভালোই লাগলো। সবাই আমার নাতির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।